গাইস ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নতুন একটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। আর হচ্ছে গিয়ে গাইস আজকে কথা বলবো ফাউন্ডেশন কোর্সে যারা আসবেন ইন ফিউচারে তাদের জন্য আসলে ফাউন্ডেশন কোর্সে কী কী সুযোগ সুবিধা এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ইন ডেপথ আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস। ওকে গাইস, সো আজকে ওয়েদারটা খুব ভালো করছে, বাট আজকে হচ্ছে গিয়ে বাতাস, আপনারা জানেন যে বাতাস অনেক ফ্লো করে, এখানে অনেক বেশি বাতাস। বাট ঠিক আছে, এখন সামার, যেহেতু সামারে অনেক বাতাস হয় এবং অনেক গরম পড়ে, সো ঠিক আছে। ওভারঅল আজকে কথা বলবো গাইজ আপনাদের সাথে যারা ফাউন্ডেশন কোর্সে আসবেন। আসলে আমি একটা ভিডিও বানিয়েছিলাম এর আগে, আমার প্রথম যদি আপনারা ভিডিও দেখেন প্রায় 1 বছর আগে মেবি একটা ভিডিও ছিল ফাউন্ডেশন কোর্স নিয়ে। এইটার একটা সিকোয়েন্স আমি এই ভিডিওটি তৈরি করতেছি এবং হচ্ছে গিয়ে আমি আই বাটনে দিয়ে দিব আপনারা যারা ফাউন্ডেশন কোর্সে আসতে যাচ্ছেন এবং কিভাবে করবেন এবং কিভাবে আমার ফাউন্ডেশন কোর্সে হলো। সো সব কিছুই এভরিথিং আই বাটনে দেওয়া থাকবে, এই ভিডিওটা দেখবেন। দেন হচ্ছে গিয়ে এই মানে ফেসিলিটিস নিয়ে আজকে আলোচনা করবো যে আপনারা আসার পর কী করবেন না করবেন। ওকে গাইস, সো ফার্স্ট অফ অল আমি যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে আসলে ফাউন্ডেশন কোর্সটা কী আসলে। আপনারা জানেন যে ব্যাচেলর যেটা আন্ডার গ্রেড বলে এইটাকে, এরপর মাস্টার্সকে বলে পোস্ট গ্রাজুয়েট, এবং আপনারা যদি পিএইচডি করেন তাহলে তো এটাকে পিএইচডি বলে। কিন্তু ফাউন্ডেশন কোর্সটা আসলে অনেকেই জানেন না যে ফাউন্ডেশন কোর্সটা আসলে কী। আমিও যখন ছিলাম বাংলাদেশে তখন আমিও জানতাম না যে ফাউন্ডেশন কোর্সটা কী। এখন ফাউন্ডেশন কোর্স হচ্ছে বেসিক্যালি আপনি যদি আইএলস করেন, আইএলসে যদি আপনার কোনো একটা ব্যান্ড স্কোর যদি আপনার মনে করেন কম আসলো, মনে করেন 4.5 4 অথবা 5.55 ওই রকম যদি একটা ব্যান্ড চলে আসে, ওভারঅল যদি আপনার 5.55 যদি আসে এবং ইচ ব্যান্ড যদি এটাতে লো ব্যান্ড স্কোর চলে আসে, তখন আপনি কিন্তু মেইন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এটা হোক আপনার ব্যাচেলর অথবা মাস্টার্স। যদি আপনি আসতে চান ব্যাচেলরে, সাপোজ আমি ব্যাচেলরের কথা ধরলাম, ব্যাচেলরে কিন্তু আপনি আসতে পারবেন না। দ্যাটস ওয়াই আপনাকে কী করতে হবে, আপনাকে ফাউন্ডেশন কোর্সে অ্যাপ্লাই করতে হবে। এখন ফাউন্ডেশন কোর্সে আপনি লো স্কোর দিয়ে ব্যান্ড করতে পারবেন, এইটা হচ্ছে বড় একটা ফ্যাসিলিটিস আমি বলবো। ফাউন্ডেশন কোর্সে আপনি লো ব্যান্ড স্কোর দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন ইউকেতে। কিন্তু আপনি যদি অন্য দেশে কম্পেয়ার করেন, কানাডা, ইউএসএ, এরপর ডেনমার্ক, ওই দেশগুলোতে যদি কম্পেয়ার করেন তাহলে আপনি দেখবেন ব্যান্ড স্কোর কম দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। মিনিমাম আপনাকে 6.5 ওই রকম একটা ব্যান্ড স্কোর থাকতে হয়। বাট ফাউন্ডেশন কোর্স এই হচ্ছে বড় সুবিধা, আপনি লো ব্যান্ড স্কোর দিয়ে আপনি ইজিলি ইউকেতে আসতে পারবেন। ওকে গাইজ, এখন আপনাদের সাথে আমি শেয়ার করব যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন কোর্স করার পর আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন। ওকে, সো ফাউন্ডেশন কোর্সে বেসিক্যালি আগে জানতে হবে আমাদের কী কী শেখানো হয়। বেসিক্যালি আপনি যখন ফাউন্ডেশন কোর্সে আসবেন, আসার পর তারা মেইন প্রায়োরিটি দিবে আপনার ইংলিশ আপনি যাতে এক্সপার্ট হন, ইংলিশ আপনি শিখতে পারেন, এই বিষয়টা তারা মানে পুরোপুরি তারা আপনাকে মানে বেশি প্রায়োরিটি দেয় যে আপনি আগে আপনার ইংলিশটা যাতে মানে ভালো হোক, এই বিষয়টা আগে তারা মানে আপনাকে শেখায়। দেন হচ্ছে কি আপনার মেইন কোর্সের জন্য তারা আপনাকে বিভিন্ন ধরনের কোর্স সম্পর্কে আইডিয়া দিবে, যেমন কীভাবে অ্যাসাইনমেন্ট করতে হয়, কীভাবে আপনার সাবমিট করতে হয়, এরপর বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস, ওইগুলাতে আপনাকে তারা মানে একটা আইডিয়া দিবে যে আচ্ছা তোমার মেইন কোর্সের জন্য তোমাকে ওইগুলা জানতে হবে। সো এটা তারা আইডিয়া দিবে। এবং হচ্ছে কি আপনি ফাউন্ডেশন শেষ করার পর আপনি কোনো চাকরি করতে পারবেন না এই দেশে। আপনাকে মিনিমাম মনে করেন ব্যাচেলর শেষ করে দেন হচ্ছে কি আপনি পিএসডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আদারওয়াইজ ফাউন্ডেশন শেষ করে আপনি পিএসডাব্লিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। এবং গাইজ ফাউন্ডেশন কোর্সে যে জিনিসটা ইম্পর্টেন্ট বা জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এই কোর্সের টিউশন ফিসটা অনেক কম। আপনারা এক ইউনিভার্সিটিতে এক রকম চার্জ করে, বাট ইন জেনারেল আমি দেখছি যে অন্যান্য মনে করেন কোর্সের তুলনায় ফাউন্ডেশন কোর্সটা আপনার টিউশন ফিটা অনেক কম। যেমন আমার টিউশন ফি ছিল 10,750 এবং অন্যান্য জায়গায় আমি দেখছি যে আরও কম, যেমন 10,000-এর নিচে আপনি অনেক ইউনিভার্সিটি অফার করে ফাউন্ডেশন কোর্স। সো হ্যাঁ, ওইটা হচ্ছে গিয়ে আপনার আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন, আপনার এই ইউনিভার্সিটির লোকেশন কোথায়, ওইটার উপর ডিপেন্ড করে। বাট ইন জেনারেল আপনার হচ্ছে গিয়ে এই কোর্সটা
টিউশন ফি কম, এরপর হচ্ছে গিয়ে লব অ্যান্ড স্কোর দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি কোর্স শেষ করে আপনি মেন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে এটা সুযোগ সুবিধা। এখন আমি যদি শেয়ার করি যে এটার অসুবিধা কি কি, যেমন আপনারা অনেকেই আসতে চাচ্ছেন বাট আপনারা জানেন না যে এইটার অসুবিধা কী কী, আমিও জানতাম না, বাট এখানে আসার পর আমি ফেস করছি। সো আমার 1 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আসলে কী কী সমস্যা হয় ফাউন্ডেশন কোর্সে আসার পর। তো আপনি প্রথমে যখন আসবেন, আসার পর আপনার একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে আচ্ছা আমি ইউকে থেকে আসছি, আমি হয়তো ইউনিভার্সিটি যাব, এইরকম একটা এক্সাইটমেন্ট কাজ করে। কিন্তু আপনি যখন দেখবেন 5টা দিন ক্লাস আপনাকে করতে হয়, আমি দেখছি, আমি অনেকে জিজ্ঞেস করছি যে ভাই আপনার ক্লাস কয়দিন থাকে, তারা সবাই বলছে যে 5 দিন, সব জায়গায় 5 দিন ক্লাস করতে হয়। সো 5 দিন আপনি যখন ক্লাস করবেন, আপনি দেখেন আপনি এইদিকে কাজ করতে হবে আপনাকে, এরপর আপনাকে ক্লাস মনে করেন ক্লাস মেনটেন করতে হবে, দেন হচ্ছে গিয়ে আপনার কাজ, দেন হচ্ছে গিয়ে আপনার আদার্স কোনো কাজ থাকলে এইগুলাও করতে হবে। সো এই জিনিসগুলা আসলে মেনটেন করা অনেক টাফ। ঠিক আছে, সো এখন আপনাদের সাথে আমি এমন এক জিনিস শেয়ার করবো, সেটা শুনে হয়তো আপনারা একটু নার্ভাস হতে পারেন। সেটা হচ্ছে গিয়ে আমরা যারা মানে ঘুমাই, মনে করেন সকালের দিকে ঘুমাই, সো এই ঘুমটাকে আপনারা হারাম করে ফেলতে হবে ফাউন্ডেশন কোর্সে যদি আপনারা আসেন। বিকজ ফাউন্ডেশন কোর্সে ম্যাক্সিমাম ক্লাস হয় আপনার সকাল 9টা থেকে আপনার বিকাল 3টা পর্যন্ত। সো অনেক ক্ষেত্রে এটা ডিফারেন্ট হয়, যেমন আপনার 12টা, 1টা, 2টা ওই রকম। বাট মানে ইন জেনারেল সব ইউনিভার্সিটিতে আপনার ফাউন্ডেশন কোর্স হয় আপনার সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। এখন আপনাকে মনে করেন সকাল, আপনি যদি একটু দূরে থাকেন আপনার ক্যাম্পাস থেকে, তাহলে অবশ্যই তো আপনাকে সকালে উঠতে হবে, সকাল মনে করেন 7টা বা 6টার দিকে উঠতে হবে, উঠে ফ্রেশ হয়ে দেন হচ্ছে গিয়ে আপনাকে ট্রান্সপোর্ট, বাস অথবা ট্রেনে গিয়ে আপনাকে ক্লাস করতে হবে। সো 5টা দিন আপনার ক্লাস করতে হবে গাইস। সো 5টা দিন আপনাকে সকাল 6টা বা 7টার দিকে উঠতে হবে। এখন আপনি চিন্তা করতেছেন ভাই আমি ফাউন্ডেশন করে আসলাম, তারপর কাজ করলাম, তারপর আমরা ইন জেনারেল ঘুমাইতে একটু লেট করি, যেমন ম্যাক্সিমাম সবাই এখন ইয়ং জেনারেশন ঘুমাইতে একটু লেট করে, 12টা, 1টা, 2টা ওই রকম। সো যারি ডিপেন্ড করে, অনেকেই আছেন 10টা 11টার দিকে ঘুমাই যায়। সো এখানে আসার পর আপনি যদি কাজ করেন, আপনার কাজ শেষ হতে হতে মনে করেন রাত 11টা 12টা হয়ে যাবে। সো বেসিক্যালি আপনার যখন কাজ শেষ হয়ে যাবে, আপনি হয়তো এসে মোবাইল ইউজ করবেন, আপনার ইন্টারনেট ব্রাউজ করবেন। সো ওই ক্ষেত্রে আপনার লেট নাইট ঘুমাতে মানে আমরা ঘুমাই আর কি, কিন্তু দেখা যায় যে আপনাকে আবার ক্লাস করতে হবে সকালে। সো এই জিনিসটা অনেক বড় একটা প্রবলেম করে, কারণ সকালে আপনি উঠতে পারবেন না এত তাড়াতাড়ি, এবং আপনি যদি না উঠেন আপনার ক্লাস মিস, আর ক্লাস মিস হলে আপনাকে তারা কাজ উইথড্র করে ফেলবে, আর কাজ উইথড্র হয়ে গেলে আপনার অনেক জিনিস থেকে আপনি মনে করেন ইউনিভার্সিটি থেকে আপনাকে ক্যান্সেল করে ফেলবে। আপনি হয়তো কোর্স করতে চাইছিলেন, কোর্স আর করতে পারবেন না, বিকজ আপনার কোর্সটা হয় নাই, মানে কমপ্লিট হয় নাই, কারণ আপনার কাজ উইথড্র, আপনি ক্লাস করেন নাই ঠিক মতো। সো এই হচ্ছে মানে অসুবিধাগুলো আর কি আমি বলতেছি। সো হ্যাঁ, আপনাকে স্যাক্রিফাইস করতে হবে আপনার ঘুমের, বিকজ সকালে না উঠতে পারলে আপনি ক্লাস করতে পারবেন, আর একটা ক্লাস মিস হয়ে গেলে আপনার অনেক প্রবলেম হবে, কারণ আপনি হয়তো মানে এই জিনিসটা রিকভার করা যায় না। যেমন আমাদের প্রাইভেট আমরা পড়ি, কোচিংয়ে গিয়ে পড়ি, সো বাংলাদেশে ওইরকম একটা সিস্টেম আছে, বাট এই দেশের সিস্টেমটা এইরকম না যে আপনাকে প্রাইভেট কেউ পড়াবে বা কোচিং করাবে কেউ। সো এইরকম কেউ আপনাকে গাইড করবে না। সো গাইজ দেখতেছেন, এইটা হচ্ছে আপনার কার্ডিফ, এবং এই যে দেখেন এটা বাস যাইতেছে, বাসের উপরে লিডটা নাই, আপনারা দেখছেন তো। আশা করি যে ভিডিওটা অনেক ভালো লাগবে এবং ভিডিওটা অনেক হেল্পফুল, বিকজ আমি প্রায় 1 বছর পর এইটার সেকেন্ড পার্ট বের করছি। অ্যান্ড হচ্ছে গিয়ে গাইজ এইরকম কেউ আসলে বের করে না এত দিন পর, বিকজ আমাকে এক্সপিরিয়েন্স করতে হয়েছে অনেক কিছু, এবং অনেক কিছু আমি রিসার্চ করছি, দেখছি যে আসলে ফাউন্ডেশন কোর্সে কী কী প্রবলেম হয়। সো আমি আমার রিয়েল লাইফ প্রবলেমটা আপনাদের সাথে শেয়ার করছি গাইজ। অবশ্যই আপনারা এর জন্য একটা
লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং গাইজ আমাদের 1K হয়ে যাচ্ছে এবং নতুন ভিডিও আমি নিয়ে আসতেছি খুব তাড়াতাড়ি। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে, অবশ্যই একটা কমেন্ট করবেন গাইজ, কারণ আপনাদের কমেন্টে আমি এনকারেজ হয়ে আরও নতুন নতুন ভিডিও আইডিয়া জেনারেট করতে পারবো। অ্যান্ড হচ্ছে গাইজ দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।